আজকে যখন পশ্চিমা বিশ্বগুলো প্যালেস্তাইন নিয়ে নীরব, ঠিক তার উল্টো দিকে ইউরোপিয়ান একটি দেশ সবসময় এই দেশটির পক্ষে ছিল এবং আছে। কথা বলছি আয়ারল্যান্ডকে নিয়ে। কিন্তু কেন একটি খ্রিস্টান প্রধান দেশ একটি মুসলিম প্রধান দেশের প্রতি কেন এত উদারতা? এর ইতিহাস লুকিয়ে রয়েছে 200 বছর পুরাতন একটি ঘটনা, একটি দুর্ভিক্ষের ভয়াবহতা, আর অন্যদিকে একটি মুসলিম খেলাফতের উদারতায় তৈরি হয়েছিল একটি সম্পদ। হ্যালো, আমি মোহাম্মদ নাইমুর রহমান আলী, কথা বলছি থেকে। আজ আমরা জানবো কেন আয়ারল্যান্ড সব সময় প্যালেস্তাইনের পক্ষে থাকে। أنا لأهلي أنا بديهم أنا دمي فلسطيني فلسطيني 1845 থেকে 1852 এই 7টি বছর ছিল আয়ারল্যান্ডের জন্য সবচেয়ে অন্ধকারময় সময়। আয়ারল্যান্ডের 40 ভাগ মানুষ ছিল আলুর উপর নির্ভরশীল, আর তখনই দেখা দেয় আলুর একটি মারাত্মক রোগ, দি পটেটো ব্লাইট, যার ফলে দেখা দেয় একটি ভয়াবহ দুর্ভিক্ষ, দি গ্রেট আইরিশ ফ্যামিন। এর ফলে 10 লক্ষের উপর মানুষের মৃত্যু ও 20 লক্ষের উপর মানুষ দেশ ছাড়তে বাধ্য হয় এবং তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। অবাক করা ব্যাপার হলো সে সময় আয়ারল্যান্ড ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে, কিন্তু ব্রিটিশদের পক্ষ থেকে তেমন কোনো সাহায্যই তারা পায়নি। ব্রিটিশরা তখন ছিল নীরব দর্শক রূপে। সে সময় মুসলিম বিশ্বের নেতৃত্বে ছিল উসমানী খেলাফত এবং শাসক হিসেবে ছিল সুলতান আব্দুল মাজেদ প্রথম। আয়ারল্যান্ড একটি খ্রিস্টান প্রধান দেশ হওয়া সত্ত্বেও তিনি বসে থাকতে পারেননি, শুরু করে দেন মানবিক সহযোগিতার কাজ। সুলতান আয়ারল্যান্ডকে 10,000 পাউন্ড অনুদান দিতে চান, বাধা হয়ে দাঁড়ায় ব্রিটিশ সরকার। কারণ ততদিনে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া মাত্র 2,000 পাউন্ড অনুদান দিয়েছেন। ব্রিটিশ সরকারের মতে, আরে আমাদের রানী ভিক্টোরিয়া 2,000 পাউন্ড অনুদান দিয়েছেন, আপনি যদি এই অঙ্ক অতিক্রম করেন তাহলে তো আমাদের রানীর সকল সম্মানের ক্ষতি হবে। তাই কূটনৈতিক চাপের কারণে সুলতান মাত্র 1,000 পাউন্ড দিতে বাধ্য হন। কিন্তু তিনি সেখানে থেমে থাকেননি। তিনি গোপনে 3টি খাদ্য বোঝাই জাহাজ পাঠিয়ে দেন আয়ারল্যান্ডের উদ্দেশ্যে। জাহাজগুলো গিয়ে পৌঁছায় আয়ারল্যান্ডের ড্রগহেডা বন্দরে। সেখানে খাবার বিতরণ হয় এবং বেঁচে যায় শত শত মানুষের প্রাণ। ড্রগহেডা শহরের মানুষ এখনো স্মরণ করে সেই সাহায্যের কথা, এমনকি তাদের ফুটবল দলের প্রতীকেও রয়েছে উসমানী খেলাফতের চিহ্ন। এই কারণে আয়ারল্যান্ডের মুসলমানদের প্রতি রয়েছে একটি সম্মানবোধ, যা যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত হয়ে আসছে। বর্তমান বিশ্বে যেখানে ফিলিস্তিন নির্যাতন এবং নির্মমতার শিকার হচ্ছে, তখন পশ্চিমাদের লোক দেখানোর নীতির বিপক্ষে গিয়ে আয়ারল্যান্ড সবসময় ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার থাকে। যে ফিলিস্তিন ছিল উসমানী খেলাফতের একটি অংশ। প্রায় 200 বছর আগে একটি মুসলিম খেলাফত বিনা শর্তে মানবিক সহযোগিতা করে একটি খ্রিস্টান দেশকে, যার উদারতা ফিরে আসছে অন্যভাবে। 2024 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 2025 সালের মে মাস পর্যন্ত ফিলিস্তিনকে তারা 87 মিলিয়ন পাউন্ড সহযোগিতা পাঠিয়েছে। এছাড়াও তাদের বিখ্যাত ট্রিনিটি কলেজ প্রথম আইরিশ বিশ্ববিদ্যালয় হিসেবে ইসরায়েলের সকল বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এছাড়াও জাতিসংঘে তারা সবসময় ইসরায়েলের দমন নীতির বিপক্ষে ক্ষোভ জানিয়ে আসছে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ব্লেসিং অফ অ্যানসেস্টর নেভার গো বাইন, অর্থাৎ পূর্বপুরুষের আশীর্বাদ কখনো বৃথা যায় না। আয়ারল্যান্ড এবং ফিলিস্তিনের সম্পর্ক নিয়ে আমরা এটাও বলতে পারি, পূর্বপুরুষ যদি আলো জ্বালায়, উত্তরসূরি কখনোই অন্ধকারে হারায় না। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ভালো কাজ করুন এবং ভালো কাজের সাথেই থাকুন। ধন্যবাদ।